সদ্য সদ্য বেরিয়েছে ঘূর্ণিঝড় মন্থা, এবং সেই ঘূর্ণিঝড় মন্থা আমাদের বাংলার উপরে আঘাত হানেনি। আঘাত হেনেছিল দক্ষিণ ভারতে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমের কাছে। তবে তারপরে মধ্যপ্রদেশ হয়ে সেটির এফেক্ট কিন্তু আমাদের উত্তরবঙ্গে পড়েছে। উত্তরবঙ্গে লাল সতর্কতা ছিল, আজকে অবশ্য এই মুহূর্তে সতর্কতা উঠে গেলেও ফুসছে নদী নালা এবং বন্যা পরিস্থিতি। তার সাথে জানাই আজকে আমাদের দক্ষিণবঙ্গের এই দক্ষিণ 24 পরগনায় হলুদ সতর্কতা রয়েছে। কিন্তু খবরটা এর জন্য গুরুত্বপূর্ণ নয়। আমি জানাবো আপনাদেরকে আজকে বৃষ্টি কতটা আছে, এছাড়া আজকাল পরশু এই 2-3 দিন কেমন যাবে। তবে শুরুতেই যেটা আপনাদের বলবো সেটা কিন্তু বাংলার জন্য একটা অন্যরকম খবর। তার কারণ এবার বাংলার দিকে আসতে চলেছে আরও একটি ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়টির নাম সেনিয়ার। এই সেনিয়ার ঘূর্ণিঝড় কবে তৈরি হবে এবং এখনও পর্যন্ত কোন অঞ্চলে আঘাত হানতে পারে, এই সমস্ত আলোচনা করব। আজকে 1 নভেম্বর 2025 এবং আজ হচ্ছে শনিবার। আপনারা যদি খেয়াল করেন, দেখুন মায়ানমারের ইয়াংগংয়ের কাছে অলরেডি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। ইয়াংগংয়ের কাছে বললে হয়তো অনেকে বুঝবেন না, আমি আরেকটু বলে দিই। আন্দামান যে আমাদের রয়েছে, আন্দামানের উত্তরে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যদিও এখনও সেটি নিম্নচাপে রূপান্তরিত হয়নি। এরপর আগামীকাল যদি 2 তারিখে চলে যাই, সরাসরি দেখতে পাচ্ছি যে সেই ঘূর্ণাবর্তটি মায়ানমারের ইয়াংগংয়ের কাছে অবস্থানরত থাকবে। অনেকে মনে করতে পারে এই ঘূর্ণাবর্তের হয়তো ল্যান্ডফল, কিন্তু না, এটি ল্যান্ডফল হচ্ছে না, এটি সেখানে অবস্থানরত থাকবে। তারপর 3 তারিখে আস্তে আস্তে করে মায়ানমারের দিক থেকে এগোতে থাকবে। 4 তারিখে এটি নিম্নচাপের আকার ধারণ করবে এবং তখনও বঙ্গোপসাগরই থাকবে। তবে মায়ানমার ছেড়ে তার আমাদের আগমন স্থল হচ্ছে বাংলা। তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের উপরে আঘাত না হানলেও দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। পরবর্তী সময় এর পরিবর্তন হতেই পারে বা হবে, এটা ধরে নিই। 5 তারিখে সেটি অতি ভারী একটি নিম্নচাপ, এবং 5 তারিখ যদি সকালের দিকে লক্ষ্য করি তাহলে হয়তো সেই সময়ও তাকে ঘূর্ণিঝড় বলা যাবে না, কারণ 60 কিলোমিটারের মতো সে গতিবেগ অ্যাচিভ করতে পারছে। এরপর 5 তারিখ রাতের দিকে বা বিকেল ও সন্ধ্যার দিকে সেটি ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাবে এবং গতিবেগ 65 কিলোমিটারের বেশি, কোথাও কোথাও 67-70। আর এর যদি গাস্টিং বা বায়ুর ঝাপটা আপনাদেরকে দেখাই, তাহলে এর গতিবেগ যে ভয়ঙ্কর হতে চলেছে সেটা বুঝতে পারবেন। তার কারণ দেখুন 95 থেকে 100 কিলোমিটার গতিবেগ। এবার এই বুধবার 5 তারিখ দুপুরের পর থেকেই এর এফেক্ট পড়তে শুরু করবে কলাপাড়া, বিশেষ করে কলাপাড়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, চারফসন, মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, এই যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোর উপরে ভয়ঙ্কর ঝড় এবং বৃষ্টি শুরু হবে। আচ্ছা, বাংলার দিকে আসছে না বলছি বটে, কিন্তু আমাদের যে সুন্দরবন ও দক্ষিণ 24 পরগনা তাতেও কিন্তু ঝোড়ো হাওয়া, মেঘলা আকাশ এবং বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এরপরে এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তাতে গতিবেগ আরও বাড়িয়ে 6 তারিখ সকালের দিকে এটি ল্যান্ডফল করবে। অ্যাকচুয়ালি ল্যান্ডফল হওয়া শুরু হয়ে যাবে বুধবার 5 তারিখ রাত্রির 8টা থেকে, কিন্তু রাত্রির 8টা নয়, আরও সন্ধ্যের দিকে 5টা-6টা থেকে ল্যান্ডফল শুরু হয়ে যাবে। এর আউটার সাইডটা কিন্তু প্রবেশ করতে শুরু করবে, ঝোড়ো হাওয়া বা ঝড়, ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। কিন্তু তার যে সেন্টার বা মধ্যমণি সেটি 6 তারিখের ভোর রাতের দিকে এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তাতে চারফসন, মনপুরা, কলাপাড়া এই অঞ্চল দিয়ে প্রবেশ করবে। 6 তারিখে সারাটা দিন প্রচণ্ড লেভেলের ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং এফেক্ট ত্রিপুরার উপরেও থাকছে। 7 তারিখে গিয়ে সেটি নিম্নচাপের আকার ধারণ করে সিলেট ও ময়মনসিংহর মধ্যবর্তী স্থান দিয়ে পৌঁছে যাবে শিলংয়ের দিকে, মানে মেঘালয়। তারপর সেটির আর কোনো অবশিষ্টাংশ থাকবে না। এই হচ্ছে গিয়ে গতিপথ এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি। এর কিন্তু পরিবর্তন হবে। আপনাদের জানিয়ে রাখি, আজ দেখছি বটে যে কলাপাড়া বা মনপুরা দ্বীপের দিক থেকে বা সন্দ্বীপের দিক থেকে প্রবেশ করবে বাংলাদেশে, কিন্তু পরবর্তী বা সন্ধে বা রাতের আপডেট, আগামীকালকের আপডেটে দেখতে পারি এটি আমাদের বাংলার দিকে আসতে পারে। প্রতি বছর নভেম্বরে একটি ঘূর্ণিঝড় হয় এবং এটি সেই ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে। আর এই ঘূর্ণিঝড়টি
হয়ে যাওয়ার পর ঠিকঠাক ঠান্ডা নামবে। এই ঘূর্ণিঝড়ের জন্য কীরকম বৃষ্টি আসতে চলেছে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, আপনাদের জানিয়ে রাখি কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপরে এর এফেক্ট থাকবে, তবে ভারী এফেক্ট বলা যাবে না, কিন্তু ওই যে বললাম এর গতিপথ পরিবর্তন হতে পারে, আর গতিপথ পরিবর্তন হলে সেটি কিন্তু আমাদের বাংলার দিকে আসতে পারে, সম্ভাবনা প্রবল। কারণ এই মায়ানমারের কাছে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে এবং সেটি যদি বাংলার দিকে এগিয়ে আসে, তাহলে অনেক সময় ভোলা মনপুরা এদিকে যেরকম যায় সেরকম আমরা দীঘা, এছাড়া আমরা দেখেছি আমাদের সুন্দরবন অঞ্চল দিয়েও প্রবেশ করে, কলকাতার ভিতর দিয়ে গিয়ে মেহেরপুর রাজশাহীর দিক থেকে আবার বাংলাদেশে প্রবেশ করে, এবং যখন প্রবেশ করে আমাদের পশ্চিমবঙ্গে বা ল্যান্ডফল শুরু হয় তখন দুই সুন্দরবনের উপরেই কিন্তু এর এফেক্ট পড়ে এবং বর্ডার অঞ্চলের উপর দিয়ে এফেক্ট হতে হতে যায়, যার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পরবর্তী সময় মুর্শিদাবাদ। এখন দেখার এই ঘূর্ণিঝড়টি কোন পথে এগিয়ে আসে, এবং অবশ্যই দু একদিনের মধ্যে নির্দেশিকাও জারি হবে। অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, মানে টোটালি আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর উপরে নজর রাখছে বা রাখবে, বাংলাদেশেরও আবহাওয়া দপ্তর তারাও কিন্তু নজর রাখবে, এবং সেই অনুযায়ী মৎস্যজীবীদের নির্দেশিকা জারি করা, লাল সতর্কতা, কমলা সতর্কতা এগুলো জারি করা, সেগুলো টাইম টু টাইম হবে। আজকে সবে 1 তারিখ, 3 তারিখের মধ্যে কিন্তু পুরোপুরি বুঝে নেওয়া যাবে যে এর পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে, আর আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট ও অবগত রাখবো, যেটা বাংলায় আমরা বলতে পারি। আরও একবার যদি দেখি তাহলে 4 তারিখে তৈরি হওয়ার পর 5 তারিখে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে, এবং 6 তারিখে সেটি ল্যান্ডফল হয়ে যাচ্ছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। 4, 5, 6 এই 3টে দিন খুব গুরুত্বপূর্ণ বাংলার কাছে। আর 3 তারিখ বা 2 তারিখ আগামীকাল সন্ধ্যে বা রাতের দিকেই বোঝা যাবে এটির সম্ভাব্য গতিপথ কোনটি। এখনও পর্যন্ত যে গতিপথ দেখলাম সেই গতিপথ আপনাদের সঙ্গেও আলোচনা করলাম। যে গতিপথ দেখাচ্ছে সেই গতিপথ অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশের দক্ষিণে সেটি আছড়ে পড়তে পারে, সেরকমটাই লক্ষ্য করতে পারছি, এবং সেটি ঘটবে 4 থেকে 6 তারিখের মধ্যে। দেখুন এই অঞ্চল থেকে গিয়ে প্রবেশ করবে বাংলাদেশে। এ তো গেল ঘূর্ণিঝড়ের আপডেট। এবার চলে আসি পরবর্তী সময়গুলো কীরকম যাবে এবং আজকাল পরশু কীরকম থাকবে। তো 7 তারিখের পর থেকে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আর সেরকমভাবে কোথাও কোনো নতুন ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। এই ঘূর্ণিঝড়টি ঘটে গেলে তারপর কিন্তু পরিস্থিতি একদম ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা নেমে আসবে বাংলার বুকে, মৌসুমি বায়ু আমরা প্রবেশ করতে দেখব, তারপর পরিস্থিতি বেশ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা যদি দেখি 6 তারিখ 7 তারিখের বৃষ্টির পর যখন বেরিয়ে যাবে সিলেটের দিক থেকে মেঘালয়ের দিকে, তারপরেও কিন্তু আমাদের আর বাংলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, একেবারে পরিষ্কার থাকছে, আর তাপমাত্রাও যেরকম কমছে সেরকমটাও বললাম। এবার চলে আসি আজকাল পরশু কীরকম যাবে 3 তারিখ পর্যন্ত। 4 তারিখ তো আমরা ঘূর্ণিঝড়ের আপডেট দিলাম, এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেটাই জানালাম, কিন্তু এই 1, 2, 3 এই 3টে দিন কীরকম তো আপনাদের জানিয়ে রাখি। উত্তরবঙ্গ থেকে ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ সেটা বেরিয়ে গেছে। আজ কিন্তু ময়মনসিংহ এবং মেঘালয়ের দিকে বৃষ্টি আছে। পরবর্তী সময় আজকে রাতের দিকে বেশ খানিকটা মেঘালয় এবং ময়মনসিংহর দিকে বৃষ্টি হয়ে আসামের গুয়াহাটি এবং মধ্য বাংলাদেশ ও সিলেটের দিক থেকেও কিছুটা মেঘ প্রবেশ করে বৃষ্টি হয়ে আগামীকাল বেরিয়ে যাবে শিলচর ও আসাম হয়ে মণিপুরের দিকে। তার মানে আগামীকাল থেকে এই ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ সেটা একেবারে বিলুপ্ত হয়ে যাবে, অন্তত বাংলার দিক থেকে। আর তারপর অপেক্ষা করা আর একটা দিন মাঝে 3 তারিখ, এবং 4 তারিখেই তো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেরকমটা আমরা দেখতে পেলাম। এই হলো গিয়ে আপডেট। এবার আসি কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, এবং কোথায় কতটা বৃষ্টি আছে সেটাও আমরা দেখে নেব। আজকে 1 তারিখ আমরা যদি দুপুর না অ্যাকচুয়ালি সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে কাল ভোর রাত অবধি যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে কলকাতায় কিছুটা বৃষ্টি আছে, কিছুটা হয়েছে কলকাতায় বৃষ্টি, আর একটু আছে সামান্য, খুব বেশি নয়। এবং দীঘা মন্দারমণি বা আমাদের উপকূল মোটামুটি পরিষ্কার থাকলেও 2 মেদিনীপুরের মোহনপুর, বাটাগাঁও, এগরা, দাঁতন, বেলদা, সবং, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, ময়না, তমলুক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, শ্যামপুর, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, এছাড়া দক্ষিণ 24 পরগনার বেশ কিছুটা অঞ্চল, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, টাকি, বসিরহাট, এবং এদিকে কলকাতা শহর, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাট, সিঙ্গুর,
চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর এবং বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, কিছুটা বীরভূমে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, যদিও এখনও নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে, তবে বৃষ্টির সম্ভাবনা উত্তরে আর নেই এবং বাংলাদেশের উত্তরও সেরকম নেই। তবে হ্যাঁ, বাংলাদেশে ভারী বৃষ্টি আছে এখনও ময়মনসিংহ, তারপরে বিশ্বম্ভরপুর, কিছুটা সিলেটের দিকে, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন, কলাপাড়া এই অঞ্চলগুলোতে। আর হালকা মাঝারি বৃষ্টি খুলনা, বরিশালের দিকে দেখা যাবে। আর কিছুটা মাঝারি গোছের বৃষ্টি যশোর, লোহাগড়া, শৈলকুপা, ফরিদপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ এই অঞ্চলে দেখা যাবে। ত্রিপুরায় কিন্তু খুব একটা কিছু বৃষ্টি নেই, তবে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি আর মেঘালয় জুড়ে বৃষ্টি থাকবে। আসাম জুড়ে বৃষ্টি থাকবে, তবে শিলচরে বৃষ্টির পরিমাণটা কম। আগামীকাল সকাল বা ভোর রাত থেকে যদি আমরা আগামীকাল বা পরের দিন ভোর অবধি দেখি, মানে 3 তারিখ ভোর অবধি, তাহলে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পরিষ্কার, দার্জিলিংয়ে হালকা পাতলা বৃষ্টি, বাংলাদেশও পরিষ্কার হয়ে যাবে আগামীকালকে। সিলেটের দিকে কিছুটা বৃষ্টি থাকবে, তবে শিলচর এবং আসামের ডিমাপুর, হোজাই, জোরহাট এই অঞ্চলগুলোতে বেশ ভালো বৃষ্টি থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও। তবে বৃষ্টিটা ত্রিপুরাতে ভালো হবে ঘূর্ণিঝড় যে আসছে নতুন, সেটার জন্য, যেটা 4 থেকে 6 তারিখ দেখা যাবে। সেই 4 থেকে 6-এর যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখনও পর্যন্ত, সেটা কিন্তু বাংলাদেশের দক্ষিণের সুন্দরবন সহ কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা ও শিলচর ও আসাম জুড়ে দেখা যাবে সেই বৃষ্টির রেশ। তো এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট। এবার চলে আসি তাপমাত্রা। আজকে কিন্তু দুপুরের দিকে একটু তাপমাত্রা মোটামুটি বেশি দেখা যাচ্ছে, 29-30-এর কাছে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরে অবশ্য 25 থেকে 27-এর মধ্যে, যেহেতু সদ্য বৃষ্টি হয়েছে। বৃষ্টি আজকে না হলেও হালকা পাতলা মেঘলা ওয়েদার এবং বৃষ্টি হয়েছে বলে তাপমাত্রা অনেক কন্ট্রোলে আছে। সেরকমটাই বাংলাদেশেও কিন্তু উত্তরে 25-26, মধ্য বাংলাদেশ ও দক্ষিণে 29 থেকে 31। এছাড়া ত্রিপুরাতেও কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা 31 থেকে 33, শিলচর 30 এবং আসাম জুড়ে 25-26-এর মধ্যে তাপমাত্রা, মানে আসামে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি। আগামীকালকেও আজকের মতোই তাপমাত্রা থাকবে। 4 তারিখের পর থেকে তাপমাত্রা কমবে অনেকটা এবং 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে 26-27 বা 27-28 কলকাতা। তবে ঘূর্ণিঝড় প্রবেশের সাথে সাথে এক ধাক্কায় বাংলাদেশের 25 থেকে 26-এ চলে আসবে। 6 তারিখে তো আরও কমে যাবে তাপমাত্রা, ত্রিপুরাতেও অনেক কমে যাবে। তো এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কালকে নয়, আজকেই যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেখি এই ঘূর্ণিঝড় সংক্রান্ত, তাহলে সন্ধ্যের দিকে একটা আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করি আপডেটগুলো কাজে লাগবে। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।